বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন ওজা সাগর। সুপ্রিয় দর্শক, আমরা বলেছিলাম কিছুক্ষণের মধ্যেই প্রথম 6-a-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2026 ইংরেজি সনের দ্বিতীয় ম্যাচটি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই প্রত্যাশা নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি, উইকেটে রয়েছি। যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে টিম এবিএফ, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে মাসুদিকির পার। ইতিমধ্যে দুই ক্যাপ্টেন আমার সাথে রয়েছেন, আবির এবং রয়েছেন সজীব। আমি দুই আম্পায়ারকে টস পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শাপলা কল হয়েছে এবং শাপলা আবার টসে জয়লাভ করেছেন। কি সিদ্ধান্ত থাকবে, ব্যাটিং নাকি বলবেন? ব্যাটিং নিব। নির্ধারিত 5 ওভারের খেলা, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণটা যদি জানাতেন। এটা বিগ স্কোর দিব, অপোনেন্ট যাতে পেশাও থাকে, আমরা ডমিনেট করে ম্যাচটা জিততে পারি। কত রানের টার্গেট দেওয়ার চিন্তা ভাবনা করেছেন? 120-30। আগের ম্যাচটা কিন্তু 128 রান হয়েছিল, সেটাকে অনুকরণ করে আমরা এই ম্যাচে ব্যাটিং করতে। ধন্যবাদ আপনাদের জন্য। প্রতিপক্ষ দল সজীব ভাই, প্রতিপক্ষ দল আপনাকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে, সিদ্ধান্তটা কতটুকু সদরে গ্রহণ করছে? এটা আমরা যদি আপনার টস পাইতাম তখন আমরা ফিল্ডিংয়ে নিতাম, কারণ এখানে আপনার ডিউ ফ্যাক্টরের কিছু আছে, মানে মাঠটা একটু হালকা, একটু আপনার কুয়াশা পরে এটা আপনার ভিজে গেছে। তো আমরা তো আলহামদুলিল্লাহ দুইটা বলার আছে ভালো, তো আমরা টস জিতলে বোলিংয়ে নিতাম আমরা। যেহেতু বোলিংয়ের সিদ্ধান্ত পূর্বে থেকে চিন্তা ভাবনা সেটাই পেয়েছেন, কত রানের ভিতরে তাদেরকে আটকে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে? আমরা অলমোস্ট আশা করতেছি 80 রানের ভিতরে আটকাইলে আমরা ম্যাচটা খুব ইজিলি করতে পারবো। বলার কাদের উপর ভরসা রয়েছে? আমার বলার আছে হাবিব, রুবেল ভাই এবং হাসিব, তিনজন আছে। ধন্যবাদ, আপনার দলের জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, টসে জয়লাভ করেছে মাসুদিকির পার, তারা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা চলে যাচ্ছি কমেন্ট্রি মঞ্চে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে সম্মানিত ব্যাটিংয়ের জন্য প্রস্তুত আবির এবং শাহাদ। মাসুদিকের পার বোলিংয়ের জন্য প্রস্তুত রুবেল। ময়জাওয়ালা আগা ব্যাটসম্যান খেয়ে গেল ভাই, ব্যাটসম্যান খেয়ে গেছেন। স্ট্রাইক ওকে শাহেদ আর বলার খারে ফাটাইছে। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় ইনিংসটা শুরু হচ্ছে, দ্বিতীয় ম্যাচটা শুরু হচ্ছে। স্ট্রাইকে রয়েছেন ব্যাটার শাহেদ, মাসুদিকির পারের নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন আবির এবং ওপেনিং বোলার রুবেলকে আমন্ত্রণ জানিয়েছেন। নির্ধারিত 5 ওভারের খেলা। আগে একটি ম্যাচ দেখেছিলাম আমরা, যেখানে 128 রানের একটা লক্ষ্যমাত্রা ছিল। সেই 128 রানের লক্ষ্যমাত্রায় নেমে বড়ইখান্দি ওয়ারিয়র্স তারা মাত্র 14 রানে অল আউট হয়ে বাড়ি ফেরা ছাড়া আর কিছুই করার নেই। বাড়িতে যাবেন, সেরি খাবেন, ঘুমিয়ে পড়বেন। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার। প্রথম বল ভালো ডেলিভারি, ডট বল দিয়ে শুরু করেছেন। পরবর্তী বল বলেন তো শুরু করবেন বলার রুবেল। আবারও ভালো ডেলিভারি, আরেকটা ডট বল। 2 বলে 2টি কামব্যাক, 2 বলে 2টি কামব্যাক বলার রুবেলের কাছ থেকে। ভালো একটা কামব্যাক দেখছি আমরা তাদের কাছ থেকে। পরবর্তী বলেন তো শুরু করবেন বলার
প্রস্তুত রয়েছেন ব্যাটার, স্ট্রাইকে রয়েছেন স্ট্রাইকে রয়েছেন ব্যাটার শাহেদ, দুটি বল ডেলিভারি, তৃতীয় বল ভালো ডেলিভারি হয়েছে 3 বল থেকে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা উপভোগ করছেন 30 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নাইট 6 ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিং সেকেন্ড ম্যাচ। যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে মাসুদিকির পার, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে টিম এজিএফ। এবং ক্লিন বল, ডিরেক্ট হিট, একেবারে স্টাম্পটা ভেঙে দিয়েছেন রুবেলের কাছ থেকে। ভালো একটা বোলিং স্কেলটা আমরা দেখলাম, ডিরেক্ট হিট রয়েছে, বোল্ড আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হলো। লাইভে আমরা ইনস্ট্যান্ট রিপ্লেতে দেখে নেই কীভাবে তিনি বোল্ড আউট হয়েছেন, এবং উইকেট কিপারও কিন্তু সজীব সেই প্রত্যাশাটা করেছেন। এর আগে আমরা একটা ম্যাচ দেখেছিলাম যেখানে টিম ডায়নামাইটস এবং বড়াইকান্দি ওয়ারিয়র্সের মধ্যকার খেলা। টিম ডায়নামাইটস 128 রানের 128 রানের একটা লক্ষ্যমাত্রা দিয়েছিল, মাত্র 14 রানে তারা অল আউট হয়ে বাড়িতে যে চলে যাচ্ছে, তারা বাড়িতে যাবে, সেরি খাবে, ঘুমিয়ে পড়বে। 14 রানে অল আউট হয়ে বাসায় চলে যেতে হচ্ছে। দ্বিতীয় ম্যাচটা আপনারা দেখছেন, ওয়াইড রয়েছে, পরবর্তী বল আবারও তুলে মেরেছেন, ক্যাচ উঠেছে, উইকেট। দর্শকদের মধ্যে একটা উল্লাস দেখলাম আমরা অনেকক্ষণ পর। আরেকটা উইকেটের পতন, সজীবের হাতে ক্যাচটা তুলে দিয়ে এই মুহূর্তে রিয়াদ এখন নতুন ব্যাটসম্যান খেয়াইছে। নতুন ব্যাটসম্যানের নামটা জানিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ভাই, ব্যাটসম্যানের নামটা ক্যাপ্টেন ভাই। সুমন, নিউ ব্যাটসম্যান সুমন, এবং বোলার হাবিব এসেছেন। হাবিব এই মুহূর্তে, আবির রয়েছেন স্ট্রাইকে, দলীয় ক্যাপ্টেন মাসুদিকির পারের ক্যাপ্টেন রয়েছেন স্ট্রাইকে। প্রথম বল, ভালো ডেলিভারি, রান আউট হবেন নাকি, কি করলেন বোলার। তিনি কিন্তু আসলে খেয়াল করেননি, যদি পেছন দিকে তাকাতেন তাহলে নিঃসন্দেহে। ওকে, আমি প্রত্যেক দলের ব্যাটসম্যানের উদ্দেশ্যে বলছি, আবারও তুলে মেরেছেন, ক্যাচ হবে নাকি, এবং উইকেট। হোয়াট এ ক্যাচ! আরেকটি উইকেটের পতন, আরেকটি উইকেটের পতন, তিনটা উইকেটের পতন হয়েছে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা তৃতীয় উইকেটটা দেখে নেবেন কিভাবে তিনি ক্যাচটা তুলে দিয়েছেন এবং চমৎকারভাবে ক্যাচটা তালাবন্দি করে নিয়েছেন। যে কথা বলছিলাম, স্ট্রেইট হিট একটা ব্যানার রয়েছে। ভালো ডেলিভারি, নিউ ব্যাটসম্যান বাপন, মনে হয় নিউ ব্যাটসম্যান বাপন, নিউ ব্যাটসম্যান বাপন এসেছেন, এবং পরবর্তী বল ডট হয়েছে স্ট্রেইটে। আপনারা নারকেল গাছের আগায় একটা জিন বসে আছে, সেই জিনকে টার্গেট করতে পারলে 100 টাকা। নারকেল গাছের আগায় একটা লাল জিন বসে আছে, সেই জিনটাকে টার্গেট করতে পারলে, ব্যাটসম্যানদের উদ্দেশ্যে বলছি, যদি বল দিয়ে আপনারা টার্গেট করতে পারেন তাহলে 100 টাকা মালিক হয়ে যাবেন। আপনাদের তাবিজটা সেখানে পাঠিয়ে দিতে হবে। এবং চক্কার মার, দারুণ একটা বাউন্ডারি দেখলাম আমরা ব্যাটারের কাছ থেকে। প্রথম ওভার বাউন্ডারি, প্রথম চক্কা ব্যাটসম্যান বাপনের কাছ থেকে। একটা হিট ব্যানার রয়েছে নারকেল গাছের আগায়, লাল একটা হিট বক্স। সেই হিট বক্সে বল টাচ করতে পারলেই, হিট বক্সে বলটা টাচ করতে পারলেই 100 টাকার মালিক হয়ে যাবেন। এর সাথে সাথে আরেকটি ওভারের পরিসমাপ্তি হয়েছে। দলীয় সংগ্রহ 7 না, আবারও ওপেনিং বলারকে ডেকে আনা হচ্ছে রুবেল। আগে একটি ওভার করেছেন, ভালো কামব্যাক করেছিলেন, মাত্র 1টি রান খরচা করেছেন। প্রথম বল ওয়াইড দিয়ে শুরু করেছেন। ওয়াইড, একজন প্রফেশনাল উইকেট কিপার সজীবকে আমরা দেখতে পাচ্ছি।
এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন সুমন, ভালো ডেলিভারি এবং পেডে আঘাত, ডট বল। একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে, যদি সাইড স্ক্রিন যেটা রয়েছে সেটা যদি ক্রস হয় তাহলে রান হবে, নয়তো বা কোনোভাবে রান হবে না। আপনারা উইকেট রোটেট করে রান নিতে পারবেন। পরবর্তী বল, আবারও ভালো ডেলিভারি, আরও একটা ডট বল। ভালো কামব্যাক করে নিচ্ছেন বলার রুবেল সুমনের কাছ থেকে। এবারে চমৎকার শট, তবে ছক্কাটা বাঁচিয়ে দিয়েছেন সেখানে একজন ফিল্ডার। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার, এবার খেলেছেন 4টি রান, তবে 4 রানের বেশি পাবেন না। আর একটা ভালো ডেলিভারি হয়েছিল, তবে সুমন সেখান থেকে কামব্যাক করে নিচ্ছেন। সুমন 5টি বল থেকে 4টি রান তুলে মেরেছেন। কে জুড়েছে দেখা যাক, এবং বলার নিজের বল নিজেই তালাবন্দি করে নিয়েছেন। আরেকটি উইকেটের পতন, লাস্ট উইকেট। সায়েম নিউ ব্যাটার, লাস্ট উইকেটে সায়েমকে ডেকে আনা হচ্ছে। মাত্র 12টি রানে 4টি উইকেটের পতন হয়েছে। বড়াইকান্দি ওয়ারিয়র্সের দশা হয়ে যাচ্ছে তাদের। পরবর্তী বল, ভালো ডেলিভারি, আর একটা ডট বল। ক্যাপ্টেন টসে জয়লাভ করে, ওভারের পরিসমাপ্তি হয়েছে, টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং অনেক বড় একটি মুখ নিয়ে তিনি বলেছিলেন 120-30 রানের একটা টার্গেট খেলবেন। সেখানে মাত্র 12টি রানে তাদেরকে 4টি উইকেট হারাতে হয়েছে। সেই সাথে নতুন বলার, ভাই বলার নাম কি সজীব ভাই, হাসিফ নিউ বলার, তার কাছ থেকে প্রথম বলেই বাপন ছক্কাটা আদায় করে নিয়েছেন। স্ট্রাইক এন্ডে রয়েছেন বাপন। হাসিফ বল নিয়ে শুরু করবেন, রাইট মিডিয়াম পেস বোলিং করে থাকেন। আবারও খেলেছেন ডাউন দ্য গ্রাউন্ড এবং বলটা জায়গায় রয়েছে। এই বল থেকে আরেকটি ডট বল আদায় করে নিয়েছেন। আমি বারবার ব্যাটসম্যানদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা সামনের দিকে একটা নারকেল গাছ রয়েছে, সেই নারকেল গাছের আগায় একটা লাল জিন বোর করে বসে আছে, তাকে হিট করতে পারলে 100 টাকার মালিক হয়ে যাবেন। তুলে মেরেছেন এবং ছক্কার মার, লং অনের মাথার উপর দিয়ে আরেকটি বাউন্ডারি, দুর্দান্তটি ছক্কার মার। দলের বিপর্যয়ে হাল ধরছেন বাপন, 18টি রান করে নিয়েছেন তিনি। পরবর্তী বল, হাসিফ বল নিয়ে শুরু করেছেন, লেগ স্টাম্পের বাইরের বল ওয়াইড এবং একটি সিঙ্গেল রান। মোট 2টি রান হয়েছে। মোট 2টি রান হয়েছে। পরবর্তী বল, হাসিফ আবারও পেডে আঘাত, তিনি বারবার লেগ সাইডে বল ডেলিভারি দিচ্ছেন, তবে ব্যাটসম্যানরা পরাস্ত হচ্ছেন। আর একটি ডট বল হয়েছে। যাই হোক, 26টি রান এখন পর্যন্ত তাদের খাতায়। ওভারের 4টি বল হয়েছে, 2টি বল হাতে রয়েছে এখনো। হাসিফ, ও চমৎকার ডেলিভারি, তবে একটি সিঙ্গেল রান। ব্যাটারদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন হয়েছে। আর মাত্র 1টি বল রয়েছে এই ওভারের, লাস্ট ওয়ান। আজকের এই ম্যাচের আম্পায়ারের দায়িত্ব পালন করে যাচ্ছেন ফাহাদ, যিনি পেনহিল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে রিসেন্টলি খেলে এসেছেন। অনির্বাণ ক্রীড়া চক্রের হয়ে খেলেছিলেন এবং চমৎকার শট, 4টি রান দিয়ে ওভারটা শেষ করেছেন। সেই সাথে দলীয় সংগ্রহ গিয়ে 27-31, 4 উইকেটের বিনিময়ে লাস্ট উইকেট। চতুর্থ ওভারের খেলা শেষ, লাস্ট ওভার। ভাই বলার নাম সিরাজি, তো স্কোয়াডেও নাই।
31 দেখা যায় না। ও ওইসে ঠিক আছে ভাই, এক্সট্রা এখন 32টি রান হয়েছে। ক্লিন বল, অল আউট, 32 রানের মাথায় অল আউট হয়ে গেলেন তারা। প্রথম ইনিংসের পরিসমাপ্তি হচ্ছে। মদিনা তাই এসএস, তারা কিন্তু সেই জিনটা বসে নিয়েছেন। যে কথা বলছিলাম, একটা হিট বক্স রয়েছে, ছক্কা হিট বক্স, নারকেল গাছের আগায় রয়েছে একটা লাল, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মদিনা তাই অ্যালুমিনিয়াম অ্যান্ড এসএস। সেখানে বলটা যদি টাচ করতে পারেন তাহলে 100 টাকার মালিক হয়ে যাবেন মদিনা তাই এসএস এর পক্ষ থেকে। 33 রানের লক্ষ্যমাত্রা, টিম এবিএফ কে 33টি রান নিতে হবে জিততে হলে। দ্বিতীয় ইনিংসটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই ম্যাচের পরপরই আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ শুরু হবে। পরবর্তী ম্যাচ এই ম্যাচের পরপরই আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ শুরু হবে। ভাই স্ট্রাইকো 33, ভাই নাম আর এই ভাই নাম সজীব। সেকেন্ড ইনিংসটা শুরু হচ্ছে। শাহেদ ওপেনিং বলার, স্ট্রাইকে রয়েছেন সিরাজি। ও ভালো ডেলিভারি, তবে ব্যাটের কানায় লেগেছে। উইকেট কিপার টাচ করতে পারলেই, তালবন্দি করতে পারলেই তালবন্দি। 33 রানের লক্ষ্যমাত্রা। প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন, আবারও ভালো ডেলিভারি। টাইমিংটা দেখছি আমরা খুবই ভালো সিরাজির। তবে সিরাজি নামটা বললে আমরা ফুটবলের মাঠে আমাদের সিলেটের নামকরা একজন ফুটবলার রয়েছেন রিপন সিরাজি, গোলাপগঞ্জের কৃতি সন্তান, তার কথা মনে পড়ে যায়। তবে এখানে কিন্তু রিপন সিরাজি আসছেন না, এখানে সম্ভবত শাহাদত সিরাজি এসেছেন। স্ট্রাইকে রয়েছেন সিরাজি, বলার শাহেদ, ভালো ডেলিভারি। আমি শামসুদ্দিন আজাদ সাগর আপনাদের সাথে মাইক্রোফোনে কথা বলছি, আমার সাথে রয়েছেন আলামিন ভাই। আমরা ডুয়েট কমেন্ট্রি দেবো। আলামিন ভাই, প্রথম ম্যাচটা যে আমরা দেখলাম, এক দল করেছে 127 রান, অন্য দল 14 রানে অল আউট। এই বিষয়টা ক্রিকেটের মাঠে কেমন লাগছে আসলে, কার সাথে কার খেলার মতো লাগছে আন্তর্জাতিক ম্যাচের দিকে মেলাতে গেলে? অসংখ্য সুন্দর খেলা উপহার দিচ্ছিলেন টিম ডায়নামিট পীরবাজার। ডট বলনি ভাই, ডট হয়েছে নি ভাই, ডট বল সুন্দর, কিন্তু হোয়াইট বলের গতি ছিল। আর একটি ডট বল, ওভার। ওভার শেষে এখন হয়েছে না দলীয় রান 1, একটি মাত্র ওয়াইড, আর কিছু না। একটি মাত্র হোয়াইট। বলার হলো আবির, ক্যাপ্টেন বোলার ক্যাপ্টেন টু ক্যাপ্টেন আরিফ, ক্যাপ্টেন টু ক্যাপ্টেন। দেখা যাক, ডট বল, আর একটি ডট বল। আরেকটি 6, প্রথম বাউন্ডারি। প্রথম 6 দেখতে পেলাম সজীবের ব্যাট থেকে। তৃতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল মোকাবেলা করবে, জ্যোৎস্না প্যানেল ভার্সাস
মান্না চান্দাই মাছপাড়া। আমি উভয় দল টিমের টিম ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করে বলছি ঘোষণা মঞ্চে প্লেয়ার লিস্ট পাঠানোর জন্য। আরেকটি ডট বল, ক্যাপ্টেন টু ক্যাপ্টেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। লক্ষ্যমাত্রা 33। দারুণ একটি ক্যাচ, ক্যাচ লুপে নিলেন ক্যাচ লুপে নিলেন রিয়াজ। স্ট্যান্ড রিপ্লে চলছে, লাইভ সম্প্রচার চলছে। নাম জিএসএন স্পোর্টস। আরেকটি উইকেট ভাই যেন আউট হইছেন এর নাম কি তা? রাহি। নাহিয়ান, দুঃখিত, নাহিয়ান। রান 7 রান 2 উইকেট, 7 রান 2 উইকেট। দুই ওভার শেষে দলীয় রান 7। নতুন ব্যাটসম্যান খেলাইছেন ভাই, সিরাজি ভাই নতুন ব্যাটসম্যান খেলাইছেন হাবিব। নতুন ব্যাটসম্যান হাবিব, বোলার শাহিন। দেখা যাক, 4-এর সম্ভাবনা কিন্তু না। তৃতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল মোকাবিলা করবে, জ্যোৎস্না প্যানেল ভার্সাস মান্না চান্দাই মাছপাড়া। আমি উভয় দল টিমের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি ঘোষণা মঞ্চে প্লেয়ার লিস্ট পাঠানোর জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আলামিন ভাইকে সুন্দর ধারা বিবরণ প্রদান করার জন্য। স্কোর লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 7টি রান, 2টি উইকেট হারিয়েছেন। তৃতীয় ওভারের তৃতীয় বল শেষ, চতুর্থ বলের খেলা। 15 বল থেকে 26টি রান প্রয়োজন। তুলে মেরেছেন, এবারে দেখে শুনে বলটাকে লঙ্ঘনের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছেন। দুর্দান্ত একটি ছক্কার মার, তবে ম্যাচটা কিন্তু অনেকটা চাপে রয়েছে। 14 বল থেকে 20টি রান। যদি এবার কিন্তু ম্যাচটা হাতের নাগালে চলে এসেছে সিরাজি, তিনি কিন্তু 2 বলে 2টি ছক্কা হাঁকিয়ে ম্যাচটা একেবারে হাতের নাগালে নিয়ে এসেছেন। পরবর্তী বল আবারও, হোয়াট এ শট, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, দুর্দান্ত বাউন্ডারি, হোয়াট এ সুইট সাউন্ড, এ ক্র্যাকিং শট, বল ইজ সেলিং ওভার দ্য হেড অফ ফিল্ডার, স্ট্রাইক হিট। দুর্দান্ত 3টি ছক্কা আমরা দেখলাম ব্যাটারের কাছ থেকে। সেই সাথে দলীয় সংগ্রহ 25, 3 ওভার শেষে। আর জিততে হলে 8টি রান প্রয়োজন, 12 বলে 8টি রান প্রয়োজন। নিউ বলার, ভাই বলার নাম সুমন, নিউ বলার সুমন এসেছেন। ফুলটস বল, দুর্দান্ত একটি ছক্কার মার। প্রথম বলে ওভার বাউন্ডারিটা আদায় করে নিয়েছেন। মাত্র 2টি রান প্রয়োজন, জিততে হলে 31টি রান হয়েছে। আবারও স্লো ডেলিভারি, নো বল, ফ্রি হিট। ম্যাচটা টাই হয়ে গেল, ম্যাচটা টাই, স্কোর লেভেল। আর মাত্র 1টি রান প্রয়োজন, 11 বলে 1টি রান। ফ্রি হিট বল, স্ট্রাইকে রয়েছেন হাবিব। এই ম্যাচের পরপরই একটা দুর্দান্ত ম্যাচ হবে। আরেকটি ডট বল, জ্যোৎস্না প্যানেল, তাদের প্যানেলটা কিভাবে হবে সেটা আমরা জানি না, তবে মান্না ছক্কা দিয়ে ম্যাচটা শেষ করেছেন। ম্যাচটা শেষ হয়ে গেল, 38টি রান নিয়েছেন তারা। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বোলার রুবেল। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রুবেল। 2 ওভারে 6টি রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রুবেল। রুবেলকে আমি তার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। 3 ওভারে
6টি রান খরচা করে 3টি উইকেটের মালিক রুবেল। রুবেল, আপনারা দেখছেন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হচ্ছে। আমাদের সম্মানিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব রাকিব খান, ওনার কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন রুবেল। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। 2 মিনিটের ভিতরে আমরা আবার লাইভে আসছি। ইতিমধ্যে